প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর নিয়ে আরও জানাতে ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন ময়মনসিংহবাসী? বলতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ত্রিশালে আসবেন, অর্থাৎ পথেই আছেন তিনি। যেটি সর্বশেষ তথ্য এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা এখান থেকে যে ধরনের ঘোষণা হচ্ছে তাতে করে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন ত্রিশালে। আর যেটি তথ্য হচ্ছে যে বেশ কিছুক্ষণ আগেই, যদি একটু জায়গার নামটাও বলি, যে চৌরাস্তা গাজীপুর, সেইটি পার হয়েছেন তিনি, পার হয়ে তিনি কিন্তু আসছেন। মানে যেটি বলতে চাই যে এখানে যেহেতু পূর্ব নির্ধারিত একটি সময় ছিল যে তার এই ময়মনসিংহে, বিশেষ করে ত্রিশালে, যে তার এই খাল পুনর্খনন উদ্বোধনী এবং সেই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জন্মজয়ন্তী, যে জাতীয় অনুষ্ঠান, এটি দুটি বড় অনুষ্ঠান। তো সেই জায়গা থেকে যেহেতু তার প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে সকালে তার নিজ কার্যালয়ে তেজগাঁওয়ে সেখানে একটি অনুষ্ঠান ছিল, অর্থাৎ ইলেকট্রিক কারের যে একটি প্রদর্শনী ছিল, সেটি শেষ করে তিনি রওনা করেছেন। যে কারণে আসলে সময় থেকে কিছুটা একটু দেরি হচ্ছে, অর্থাৎ যেটি বলা হচ্ছে দুপুর 12টা ছিল, সেটা কিছুটা পিছিয়ে গেছে। এখন এখানে উৎসাহ উদ্দীপনা আছে মানুষের এই ত্রিশালে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে এই যে নির্বাচনী ইশতেহার বা এই যে খাল খনন কর্মসূচি, সেই ধারাবাহিক যে অবস্থা, সেইখান থেকে একটি ধরার খাল, এই অঞ্চলে এটি ধরার খাল নামে পরিচিত, এই ত্রিশালে সেই খালের পুনঃখনন উদ্বোধন করবেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বিপুল সমাগম এরই মধ্যে ঘটেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসতে শুরু করেছেন। তিনি এখানে এই খাল পুনঃখনন করবেন এবং সেই সঙ্গে একটি বক্তব্য রাখবেন, যে বক্তব্য রাখার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। অর্থাৎ তার বক্তব্যের মধ্য দিয়েই আসলে আজকে কিছু বিষয় উঠে আসবে, যে উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো রয়েছে, খাল খনন কর্মসূচি, সেই পাশাপাশি অন্য প্রতিশ্রুতির জায়গাও উঠে আসবে। এবং এখানকার এই অঞ্চলের ত্রিশালের মানুষ এক ধরনের আশা আকাঙ্ক্ষার মধ্যে রয়েছেন যে তার প্রধানমন্ত্রীর কথার মধ্য দিয়ে তাদের যে দাবি দেওয়ার অনেক কিছু হয়তো। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।